এক সময়ের কথা, একটি গভীর জঙ্গলে ভয়ঙ্কর এক বাঘ বাস করত। সে ছিল জঙ্গলের রাজা, আর তার সামনে কোনো পশু দাঁড়ানোর সাহস পেত না। যখনই সে শিকার ধরতে বের হতো, তখন জঙ্গলের সব প্রাণী ভয়ে লুকিয়ে পড়ত। ছাগল ও তার পরিবার। একই জঙ্গলের এক কোণে বাস করত একটি ছাগলের পরিবার। ছাগলটি ছিল খুবই বুদ্ধিমান এবং তার বাচ্চাদের খুব ভালোবাসত। ছাগল জানত যে জঙ্গলে বাঘের মতো ভয়ঙ্কর শত্রু থাকলে বেঁচে থাকা কঠিন। তাই সে সব সময় সতর্ক থাকত এবং তার বাচ্চাদেরও সাবধান করত। দুষ্টু বাঘটার জ্বালায় ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। শোনো বাচ্চারা, বাঘটা যে কোনো মুহূর্তে চালাকি করতে পারে। তোমরা ঘরের বাইরে কখনো আসবে না, আর বাঘ আসলেও দরজা খুলবে না। ঠিক আছে। বাঘের চালাকি। একদিন সেই ভয়ঙ্কর বাঘটি ভাবল, এই ছাগলের মাংস নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। আমাকে যেভাবেই হোক ওকে ধরতে হবে। তাই সে এক চালাকি করল। বাঘটি ছাগলের গৃহের আশেপাশে লুকিয়ে থেকে সুযোগের অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর ছাগলটি খাবারের সন্ধানে বের হলে বাঘটি তার গৃহের কাছে গিয়ে মিথ্যা করে বলল, বাড়িতে কেউ আছো? আমি তোমার বন্ধু। তোমার বাড়িতে এসেছি। অনেক দিন আগে তোমার দাদার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। তোমাদের সঙ্গে আমি দেখা করতে এসেছি। দরজাটা একবার খোলো। ছাগলের বাচ্চারা ভয় পেয়ে গেল। তারা জানত বাঘ ভয়ঙ্কর এবং তাদের ক্ষতি করতে পারে। তাই তারা দরজা খুলল না। শোনো মা, ওই দুষ্টু বাঘটা আজকে আমাদেরকে ধোকা দিয়ে আমাদের কাছে এসেছিল। দরজাটা খুলতে বলছিল, কিন্তু আমি খুলিনি। ছাগল বুঝতে পারল যে বাঘ তাদের ধোঁকা দিতে চেয়েছিল। ছাগলের বুদ্ধি। ছাগল তখন বাঘকে শিক্ষা দেওয়ার জন্য একটি পরিকল্পনা করল। সে বাঘকে বলল, হে বাঘ মহাশয়, আমি জানি তুমি অনেক শক্তিশালী, কিন্তু তুমি কি জানো এই জঙ্গলে আমার এক বন্ধু থাকে যে তোমার থেকেও ভয়ঙ্কর। কি বলছো কি ছাগল? কে এসে? ছাগল মিথ্যা করে বলল, সে হলো এক বিশাল সিংহ। সে আমার রক্ষক। যখনই কেউ আমাকে আক্রমণ করতে আসে, সে তাকে শাস্তি দেয়। বাঘ কিছুটা ভয় পেল, কারণ সে জানত যে সিংহ তার চেয়েও শক্তিশালী। কিন্তু সে ছাগলের কথা পুরোপুরি বিশ্বাস করল না। তাই সে বলল, আমি কি তোমার সেই বন্ধুকে দেখতে পারি? ছাগল বুদ্ধি খাটিয়ে বলল, অবশ্যই। কিন্তু তুমি যদি সত্যিই সাহসী হও, তাহলে আমার গৃহের ভেতরে ঢোকো। আমি তাকে ডাকবো। বাঘ রাজি হল।
বাঘের ভয় পাওয়া ছাগল তখন গৃহের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল এবং জোরে জোরে বলল, বন্ধু সিংহ, বাইরে এসো, দেখো আমাদের শত্রু এসেছে। বাঘ এই কথা শুনে ভয় পেয়ে গেল। সে ভাবল, যদি সত্যিই সিংহ আসে তাহলে আমার বাঁচার উপায় নেই। সে ভয় পেয়ে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। ছাগল ও তার বাচ্চারা আনন্দে উল্লাস করল। তাদের বুদ্ধিমত্তার জন্য তারা বাঘের কবল থেকে রক্ষা পেল। শিক্ষা: এই গল্প থেকে আমরা শিখতে পারি যে শুধু শক্তি থাকলেই জয় পাওয়া যায় না, বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমেও বিপদ এড়ানো সম্ভব। বন্ধুরা, আজকের গল্প এখানে শেষ করছি। পরবর্তী সময়ে আরো মজার মজার গল্প নিয়ে আসবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।